প্রিয় সুধী মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষকগণ, অভিভাবকবৃন্দ ও আমাদের প্রাণের শিক্ষার্থীরা, রহমতে আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত এই মহৎ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সেমিনার 2025 এ উপস্থিত সকল শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ সবাইকে আবারও জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। এই মুহূর্তটি আমাদের জন্য অত্যন্ত গৌরবময় ও স্মরণীয়, কারণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি শুধু একজন শিক্ষক নয়, বরং একজন আলোকবর্তিকা, যার জ্ঞানের দীপ্তি অসংখ্য শিক্ষার্থীর জীবনকে আলোকিত করেছে। তিনি একাধারে প্রাজ্ঞ, নীতিবান ও মেধাবী। তিনি হলেন অধ্যাপক গোলাম রব্বানী সাহেব, বিভাগীয় প্রধান ডক্টর গোলাম রব্বানী সাহেব, বিভাগীয় প্রধান উর্দু বিভাগ। জ্ঞান চর্চার পরিধি ও শিক্ষাক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে তার আগমন আমাদের জন্য এক অনন্য সৌভাগ্য। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি সময় দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন এবং আমাদের এই উদ্যোগকে সম্মানিত করেছেন। এখন আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক গোলাম রব্বানী সাহেবকে, যেন তিনি মঞ্চে এসে আমাদের জন্য দিক নির্দেশনামূলক কিছু মূল্যবান কথা উপস্থাপন করেন। দয়া করে মঞ্চে উঠে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জাযাকুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন 'আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। রহমতে আলম ফাউন্ডেশন আয়োজিত আজকে ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শেখুল আজিজ মুহসিন করিম সাহেব, বন্ধুবর ওয়াজিদ আলী ভাই বলবো, কারণ ওনার সাথে অনেক দীর্ঘ সম্পর্ক, যার ওসিলে আপনাদের দেখার সুযোগ হয়েছে, আমি এখানে আসার সুযোগ পেয়েছি। এবং এলাকার গৌরব আব্দুল্লাহ আকিলপুরি সাহেব উপস্থিত আছে, এছাড়াও স্থানীয় মায়েরাও উপস্থিত আছে। আমি তিনটা কথা বলবো তিনজনকে উদ্দেশ্য করে। প্রথম শুরু করব ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে। আমি যে আয়াতটা পড়েছি সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। শুধু পড়ো এরকম বলেন, সব পড়ার কথা বলেন না। কোন পড়ার কথা বলেছেন? সেই আমাদের সৃষ্টিকর্তা যে আছে, সেই সৃষ্টিকর্তাকে চেনা যায়, সৃষ্টিকর্তার করম, সৃষ্টিকর্তার অনুগ্রহ সম্পর্কে জানা যায়, সেই বিষয়ে জানার জন্য বলা হয়েছে। আমরা পড়ব, সৃষ্টিকর্তাকে জানবো, জানার জন্য পড়ব। লক্ষ্য কি থাকবে? লক্ষ্য অনেক বড় হতে হবে, অনেক বড় স্বপ্ন হতে হবে। যদি স্বপ্ন না থাকে তাহলে আমরা কখনো আগাতে পারবো না। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, আমার যতদূর মনে পড়ে, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন একজন লোক আসছিলেন, কেন যেন বললো যে তুমি ইনশাআল্লাহ ইউনিভার্সিটিতে পড়বা এবং ইউনিভার্সিটি টিচারও হবা। এই যে একটা স্বপ্ন সে দেখা গেল। আমি কিন্তু একদম ক্লাস 5-এ পড়া, মানে কত 11-12 বছর বয়স। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সেই ইউনিভার্সিটিতে নিয়েছেন এবং ইউনিভার্সিটি টিচার হওয়ার সৌভাগ্য অর্জন করার তৌফিক দিয়েছে। স্বপ্নটা শুরু হয়েছিল ছোটবেলায়,
ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ব্যাপারটা অনেকে আমরা জানি না, অনেকে স্বপ্ন থাকে না। আমার মনে পড়ে যে আমার এলাকায় একটা মাপসায় গেলাম একবার, আলিম পরীক্ষা করেছিল, ওখানে গিয়ে কিছু আলোচনা করলাম। ওই আলিম পরীক্ষার্থীদের থেকে প্রথমবারের মতো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই। আরো কয়েক জায়গায় গিয়েছে, আলোচনা করেছে, তার স্বপ্ন দেখা শুরু করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কি একটু একটু ধারণা দিই, যারা অনেকে ঢাকায় যাওয়ার সুযোগ হবে তাদের সম্পর্কে ধারণা নেই। আমরা যখন এখানে এই কলেজের সামনে এসে বলি তুমি কোথায় পড়ো, তখন বলি লাখাই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, জিয়া না, জিয়া সরকারি ডিগ্রি কলেজে পড়ি, ওইটা আমার কলেজ। তো ঢাকা ইউনিভার্সিটি এমন একটা জায়গা যেটাকে বলা যাবে না যে ওইটা আমার ইউনিভার্সিটি। কেন ওটা বলতে হয়, কেন কিভাবে বলতে হয়, এটা আমার ঢাকা ইউনিভার্সিটি। বিশালত্ব যে আপনি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢুকেছেন, একটা বিল্ডিং, এটা ঢাকা ইউনিভার্সিটি বিল্ডিং বলবেন, বলার সুযোগ নেই, কারণ ডানেও বিল্ডিং আছে, বামেও বিল্ডিং আছে, সামনে আরো 2 কিলোমিটার পরেও বিল্ডিং আছে, পিছনেও আপনার বিল্ডিং আছে। এদিক দিয়ে কাটাবন, ওদিক দিয়ে শাহবাগ, ওদিক দিয়ে আপনার নীলতলি, ওদিক দিয়ে পলাশী, ওদিক দিয়ে নীলক্ষেত, ওদিক দিয়ে বিডিএর, সব এলাকাতে জুড়েই ঢাকা ইউনিভার্সিটি। এত বিশাল, এই বিশালত্বের মধ্যে আপনি যদি ঢুকতে চান, যদি ঢুকতে পারেন, তাহলে আপনি অনেক বড় হবেন। এই যে বর্তমান সরকার যে আছে, বর্তমান সরকারের উপদেষ্টাদের মধ্যে 15 জনই ঢাকা ইউনিভার্সিটি ছাত্র, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে। তাহলে আমরা সেই বড় একটা স্বপ্ন দেখব, বড় যদি স্বপ্ন দেখি, স্বপ্নটা যদি আজকে থেকে আমি শুরু করতে পারি, ইনশাআল্লাহ পৌঁছানো সম্ভব হবে। প্রথম কথা হলো স্বপ্ন দেখব। স্বপ্ন দেখার অর্থ এই না যে ঘুম থেকে উঠলাম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, ঘুম শেষ না। ভারতের প্রেসিডেন্ট ছিলেন আবুল কালাম, উনি বলেছিলেন স্বপ্ন ওইটা যে যেটা তোমাকে ঘুমাইতে দেয় না। স্বপ্ন মানুষ যে ঘুমে ঘুমে দেখে সেটা নাম স্বপ্ন না, স্বপ্ন যেটা তোমাকে ঘুমাইতে দেয় না। মানে আমি যদি স্বপ্ন দেখি যে আমি এটা করবো, এই স্বপ্নের কারণে আমি দেখা যাচ্ছে অনেক কাজ করতেছি। আমি যদি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য আমি যে স্বপ্ন দেখি, তাহলে আমাকে অনেক পড়তে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে। তাহলে এই যে পড়লে তাহলে আমি ঘুমাতে পারবো না। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হলো, এখানে উলামায়ে কেরাম আছেন, হবিগঞ্জ সিলেট উলামায়ে কেরাম এলাকা, বিশেষ করে আমরা ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে আসলাম, এখানে আলেমদের প্রাধান্য আছে। উলামায়ে কেরামের উদ্দেশ্যে বলবো, একটা ওয়াজ আমাকে কওমি মাদ্রাসা থেকে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে আসে। আমি আমার একটু পরিচয় দিয়ে নিই, তাহলে ক্লিয়ার হবে। আমি কিন্তু কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়ার সুযোগ হয়েছে, বিদেশেও পড়ার সুযোগ হয়েছে, দারুল নদুয়াতে। আমি একজন এমন ছিলাম যে আমি কওমি মাদ্রাসা থেকে গিয়ে আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিব, দিয়ে তারপর অন্যদিকে যাব, এটা মানে মানতেই রাজি না, কট্টর যেটাকে বলা হয়। তারপরেও আলিয়া মাদ্রাসাতে পরীক্ষা দেওয়া হয়েছে এবং ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়েছে। কেন, কিভাবে, সেটা হলো চিটাগাং একজন আলিম, খতিবে আজম ওনার উপাধি ছিল, সিদ্দিক আহমদ সাহেব। উনি বলেছিলেন যে আমাদের লোক সব সেক্টরে থাকা দরকার। ওলামায়ে কেরাম খুব খেয়াল করবেন, আমাদের লোক সব সেক্টরে থাকা দরকার। সব সেক্টরে থাকার মানে কি, ইউনিভার্সিটিতেও ওনাদেরকে পাওয়া যাবে, আর্মিতেও ওনাদেরকে পাওয়া যাবে। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের এইবার না হয় খালেদ সাহেব আসছেন, এর আগে কিন্তু ছিল না। এবং এই খালেদ সাহেবের ব্যাপারটা আমি এক জায়গায় বলেছি, খালেদ সাহেব যদি নিজেকে গড়ে না তুলতেন তাহলে কিন্তু এই পর্যায়ে আসতে পারতেন না।
এবং আমি যার কথা বলতেছি খালেদ সাহেবের শ্বশুরের কথা বলতেছি, খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব, খালেদ সাহেবের শ্বশুর। ওনার বক্তব্য হলো যে আমাদের লোক সব সেক্টরে থাকা দরকার। সেক্টরে যখন যাবে, কৌমাদের সাথে যখন আলিয়ামাদের সাথে যায়, আলিয়ামাদের সাথে গেলে গাড়ি কিছু ছোট হইতে থাকে, তারপর টুপি ফুলতে থাকে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা তো আমাদের ছেলেগুলিকে তো নষ্ট হতে দিতে পারি না। ওলামায়ে কেরাম কিন্তু এটাই ভাবনা থাকে। উনি শর্ত জুড়ে দিয়েছে, খতিব আজম সাহেব শর্ত জুড়ে দিয়েছে যে আমাদের তত্ত্বাবধানে আমরা তাদেরকে গড়ে তুলব। লাগামটা আমাদের হাতে থাকবে, লাগামটা একজন আলেমের হাতে থাকবে। ওই আলেম ছাত্রকে বলবে যে ঠিক আছে, তুমি দাওরা হাদিসের পরে, দাওরা হাদিসের আগে স্কুলে পরীক্ষা দাও অথবা আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দাও, পরীক্ষা দিয়েছো, এরপরে এখন ইন্টার পর্যায়ে যে পরীক্ষা আছে সেটাও দাও, দিয়ে এখন তুমি একটু ভালো করে পড়াশোনা করো, করে এখন ইউনিভার্সিটিতে যাও, ইউনিভার্সিটিতে ভালো করেছো, এখন তুমি বিসিএস দাও, বিসিএস দিয়ে এখন তুমি একটা ভালো ক্যাডারে যাও, যেন তুমি ভবিষ্যতে ডিসি হইতে পারো, যেন তুমি ইউএনও হইতে পারো, তুমি যেন ভালো একজন ম্যাজিস্ট্রেট হইতে পারো। এটা উলামায়ে কেরাম করবেন, লাগাম থাকবে ওনাদের হাতে, বাছাই করতে হবে আপনাদের। সবাইকে বাছাই করলে হবে না, 4 জন 5 জন 7 জন বাছাই করে, যাদের সামর্থ্য আছে এখানে আপনাদের বাছাই করেন। বাছাই করে যে অমুকটা ছেলের মধ্যে আমি দেখতেছি যে সে ওই অ্যাঙ্গেলে যদি যায়, ওই এলাকায় যদি যায়, ইউনিভার্সিটি এলাকা, আমি তো বলে থাকি ইউনিভার্সিটি যাবে, একটা ভিডিও চলে আসবে, তারপর প্রচুর গুনার এলাকা এটা। আর একটা শব্দ আসলে আমি বলি নাই, ওখানে প্রচুর গুনার ক্ষেত্র, ওখানে টিকে থাকা অনেক কঠিন। যারা টিকতে পারবে ওখানে, ওখানে গিয়ে নিজেকে ধরে রাখতে পারবে, এরকম লোক বাছাই করে ওখানে পাঠাতে হবে। তার উদ্দেশ্য এমন হবে না যে হ্যাঁ আমি প্রচুর কামাই করলাম, লাখ টাকা বেতন পেলাম, খুব গাড়ি টাড়ি পাবো, বাড়ি পাবো, সুন্দর করে জীবনযাপন করবো, এরকম না। দেওয়ার উদ্দেশ্য, আমি তো বলে থাকি যে আমি এই পোশাকে যখন ইউনিভার্সিটিতে একটা জায়গায় যাই, একটা অফিসে যাচ্ছি বা একটা মিটিং করতেছি, এই পোশাকে উপস্থিত হওয়াটাই একটা দেওয়া। আমি কিছু বলি আর না বলি, এটা আমাদের মাথায় নিতে হবে এবং টার্গেট করতে হবে। এবং যেটা আমরা বললাম, খতিব আজম সাহেব ওনার জামাইকে সেভাবে গড়ে তুলছে বা উনি সেভাবে চুজ করছিলেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টা হইতে পারছে। এরকম যদি আমরা গড়ে তুলতে পারি, এখন একজন হয়েছে, ইনশাল্লাহ আমরা আরো বেশি পাবো। তৃতীয় কথা হলো রহমত আলম ফাউন্ডেশনের যারা উদ্যোক্তা আছেন তাদের ব্যাপারে। সেটা হলো যদি আপনি কাজ করেন, সেবা করেন, তাহলে সেবা করলে কি করা যায়? সেবা বলা যায় খেদমতে খুদা মিলে, সেবা খেদমত, খেদমত করলে খুদা মিলে। আর এখন যে উলামায়ে কেরাম আছে তাদেরকে বলা দরকার নাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি আল্লাহকে আমরা যদি পেয়ে যাই, সবই পেয়ে যাবো। এটা হলো আপনি যদি সেবা করেন, রহমতে আলমের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক সেবা করেন, তাহলে আপনি আল্লাহকে পাবেন। দ্বিতীয় হলো একটা হাদিস আছে, সাইয়্যিদুল কওম খাদিম, এটি মাকুলে জানি না, যে সেবা করে সে নেতা। নেতৃত্ব যে আছে, নেতৃত্ব যে ভাই আমাকে নেতা বানাও, আমাকে নেতা বানাও, হবে না। সেবা করা শুরু করে দেন, সবার সেবা করবেন, দেখবেন যে আপনাকে সবাই না নেতা বানাচ্ছে। আল্লামা ইকবাল বলছিলেন, सबक फैद पर सदाकत का, अदालत का, शुजाअत का लिया जाएगा तुझसे कम दुनिया की इमामत का। আমরা নেতৃত্ব যদি চাই তাহলে সত্যবাদিতা লাগবে, আদালত লাগবে, ইনসাফ লাগবে, আর কি লাগবে? সাহসিকতা লাগবে, সুজা, সাহসিকতা, ইনসাফ এবং সততা, এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আমরা নেতৃত্ব পাবো।
আমরা আগামী দিনে নেতা খুঁজতেছি, তাহলে এই 3টা গুণ যদি আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ আমরা সব কিছুই পাবো। শেষে একটা কথা বলে দিই, একজন বক্তা বলতেছিলেন টার্গেট করা, যেটা আমরা আগে বললাম স্টুডেন্টদেরকে। এই যে বর্তমান সরকার যে আছে, বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা কি জানেন যে উনি ক্ষমতায়, মানে ওনারা ক্ষমতায় আসার জন্য আজ থেকে আরো 32 বছর আগে টার্গেট করেছে। তারা 1992 সালে, আমি গবেষণা করি, তখন ছাত্র ছিলাম, 1992 সালে স্পষ্ট তারা টার্গেট দিয়েছে যে আমরা 30 থেকে 35 বছরের মধ্যে ক্ষমতায় আসবো। যদি 92 থেকে 2022 ধরেন তাহলে 30 বছর হয়, আর 24 যদি ধরেন 32 বছর। ঠিকই তারা 32 বছর পরে ক্ষমতায় চলে আসছে, যদিও সরাসরি না, যেভাবে হোক। এখন কিন্তু এনজিও শাসিত সরকার চলছে, যাই বলেন না বলেন, এনজিও শাসিত সরকার। এবং এই সরকার রগরেশা বুঝে আমাদেরকে কিভাবে চালাইতে হবে, আমাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করতে হবে, কিভাবে খুশি রাখতে হবে, সেভাবে ওনারা চালাচ্ছে। আমার মূল যে বক্তব্য সেটা হলো যে ওনারা 30 বছর পরে একটা কিছু করবেন, এই টার্গেটটা নিয়েছিলেন এবং সফল হয়েছে। এইটা এরদোগান যে ক্ষমতায় আসলো, এটা কিন্তু একদিনের ফসল না, অনেক আগে থেকে টার্গেট নেওয়া হয়েছে যে এরদোগানকে তৈরি করা হয়েছে। এরকম এরদোগান আরো 10টা 20টা তৈরি করা হয়েছে, শেষে গিয়ে এই এরদোগান চলে আসছে, ক্ষমতায় আসছে। আমাদেরও এরকম টার্গেট করা দরকার যে আমরা আরো 20 বছর পরে বা 30 বছর পরে বা 40 বছর পরে কি করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা টার্গেট করতে পারি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণের জন্য, ধর্মের উপকারের জন্য কাজ করে যেতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।